পথশ্রী রাস্তার কাজের শুভ সূচনার মঞ্চ থেকে বক্তব্য রাখার সময় কার্যত আইএসএফ এবং বিজেপিকে হুঁশিয়ারি দিলেন বামনঘাটা গ্রাম পঞ্চায়েতের সদস্য জহিরুদ্দিন ফকির। তিনি যেটা বললেন যে আপনারা সাবধান হয়ে যান, তা না হলে 2026 বিধানসভা নির্বাচনের পর আপনাদের রাস্তায় যাতায়াত বন্ধ করে দেওয়া হবে। কার্যত প্রকাশ্য মঞ্চে থেকেই হুঁশিয়ারি দিলেন আইএসএফ এবং বিজেপিদেরকে উদ্দেশ্য করে। পথশ্রী রাস্তা উদ্বোধন বামনঘাটা গ্রাম পঞ্চায়েত 3টি রাস্তা উদ্বোধন হচ্ছে। শুধু বামনঘাটা গ্রাম পঞ্চায়েত নয়, পাশাপাশি ভাঙড়ের বিভিন্ন এলাকায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে 200 কোটি টাকা, প্রায় 200 কোটি টাকার রাস্তার কাজের শুভ সূচনা করছেন ক্যানিংপুর বিধায়ক শওকত মোল্লা। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কাজও হচ্ছে। আর এই দিন বামনঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় যখনই এই পথশ্রী রাস্তার শুভ সূচনা হয়, সেই সময় কার্যত প্রকাশ্য মঞ্চে বক্তব্য রাখার সময় এই শাসক দলের পঞ্চায়েত সদস্য একদিকে আইএসএফ এবং বিজেপিকে প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি দিলেন। তবে এই শাসক দলের নেতার বক্তব্যকে একেবারে সমর্থন করেননি ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা। তবে এই বক্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা অবনী মণ্ডল তিনিও কিন্তু কটাক্ষ করতে ছাড়লেন না। তবে এই শাসক দলের নেতার এই বক্তব্য প্রসঙ্গে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তবে ভাঙড় জুড়ে একাধিক জায়গায় এই পথশ্রীর রাস্তার নতুন যে প্রকল্প, পথশ্রী প্রকল্প, সেই রাস্তা একাধিক জায়গায় তৈরি হচ্ছে, জানিয়ে একদিকে খুশির মহল সাধারণ মানুষের মধ্যে। তবে এই তৃণমূল নেতার বক্তব্য প্রসঙ্গে ইতিমধ্যে উত্তাল ভাঙড়ের রাজনীতিতে। এটা ঠিক নয়, এটা যারা বলেছে ঠিক নয়। দেখুন, আজকে মানুষ, আমাদের সাধারণ মানুষ পঞ্চায়েত সদস্য নয়, ওটা ভাঙড় জুড়ে মানুষ ক্ষোভে কেটে পড়ছে। কারণ যেভাবে 2021 সালে প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই প্রতিশ্রুতির কোনো তো কাজ তো করেনি, বরং এই হাটগাছায় আমাদের রাজু নস্কর, আমাদের দলের কর্মী, তাকে যেভাবে পিটিয়ে পিটিয়ে মানুষকে তাকে খুন করেছে আইএসএফ, এটা তারই বহিঃপ্রকাশ ধরে নিতে পারেন। তবে আমরা চাইবো রাস্তা প্রত্যেকে চলার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় তো বিজেপিরা রাত দিন হোঁচট খাচ্ছে, কেউ রথ চালাচ্ছে, কেউ বাস চালাচ্ছে, কেউ পরিবর্তন যাত্রা চালাচ্ছে, অথচ দিল্লি টাকা বন্ধ করে রেখেছে। এটাই হচ্ছে ওদের থেকে আমাদের তফাৎ। আমরা যেন ওদের মতো ভুল না করি। মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে এবং আগামী দিনেও মানুষ ওদের প্রত্যাখ্যান করবে।